যুলামুন, হাসরবাসী রে, আমি বাদী বিবাদীর মধ্যে বিচার করব। এখন আমি বিচারে বসে গেছি, মানুষের সঙ্গে মানুষের বিচার হবে। প্রথম আদালতটা গুটিয়ে দিয়েছি। প্রথম আদালত আল্লাহর সঙ্গে মানুষের বিচার। আমার নামাজ পড়েছো কিনা, আমার যাকাত দিয়েছো কিনা, আমার রোজা রেখেছো কিনা, আল্লাহ নিজের পাওনা কটা বুঝে নিল। এবার দ্বিতীয় আদালত যখন শুরু হবে, মানুষের সঙ্গে মানুষের বিচার। আব্দুল সালামের সঙ্গে আবুল কালামের বিচার। বিচার হবে শরীয়তের সঙ্গে মহসিনের বিচার হবে। বিচার হবে রফিকের সঙ্গে সাফিকের। বিচার হবে আজিজুরের সঙ্গে মহিষুরের। এইভাবে বিচার যখন শুরু হয়ে যাবে, আল্লাহ বলবেন, হাসরবাসী রে, আয়, কে কার হককে দাবিয়ে দিয়েছে, আজকে আমি তার হককে পাইয়ে দিব। শক্তির বলে জায়গাকে দেবে নিয়েছে, শক্তির বলে ডিহিকে দেবে নিয়েছে, শক্তির বলে মাঠের জমিকে দখল করেছে, শক্তির বলে 20,000 টাকা দেয়নি, 2,500 টাকা পেতিস, ওটা দেয়নি, তাওয়াক্কা করেনি। একবার আয় হাসরের ময়দানে, আমি আজকের দিনে তোর পাওয়ানাকে পাইয়ে দিব। ওয়াকুদিয়া বাইনাহুম, আমি বাদী বিবাদীর মধ্যে কাজী হব, বিচার করব। ওয়াহুম লা ইজলামুন, আমি কারো উপরে জুলুম করব না, আমি ন্যায় বিচার আজকে করব। ন্যায় বিচার শুরু হয়ে গেল। আল্লাহ, আমি টাকা পেতাম, ওর বাড়ির দরজায় 20 বার গেছি, শেষকালে লজ্জা লেগে গেছে, আর যাইনি। আল্লাহ, আমার সেই 30 টাকা দেয়নি। দাঁড়াতে অনেকে টোটোতে চাপে, ওদের তো বুদ্ধি কম, যারা টোটো চালায় ওদের বুদ্ধি কম। ওদের চাপলে টাকাটা ঠিক মতো দিয়েন, ওদের হুঁশ কম, ওরা রাস্তার মাঝে যাবে। আল্লাহ ওদেরকে বলেছে যে রাস্তার সাইডে ওরা জীবনে যাবে, দেখতে পাবে না। আর যখন টোটোর হ্যান্ডেল ধরে, ঠিক মনে হয় স্পাইজেডের পাইলট, ওদের ভঙ্গিটা দেখে মনে হয় স্পাইজেডের পাইলট। অনেক আবার টোটোতে এত কাপড় বেঁধে সাজিয়েছে, মনে হচ্ছে যে জান্নাতের গাড়ি দিয়েছে আল্লাহ। তো এই লোকগুলো, আপনার ভাড়া কত? বাড়ির দরজা 20 টাকা ভাড়া। যেখানে উঠেছেন এসে নামলেন, 20 টাকা দিলেন না, দিলেন 15 টাকা। ও বেচারা বলছে, ভাই আর 5 টাকা দিন। যে শব্দ আছে মানে নাই, হেঁকড়ে চলে গেল। ওর মনে যদি কিন্তু থেকে যায়, ওটাই আপনার কিয়ামত। ও যদি মাফ করে তা ভালো, আর যদি ওর মনে কিন্তু থেকে যায়, আমার 2 টাকা দিলি না, ওটাই কিয়ামত। টোটোওয়ালা বললে, আল্লাহ, বড় অসহায় গরিব মানুষ, কোন রকম একটা টোটো কিনেছিলাম, বোকা হয়ে রাস্তার মাঝে চালাতাম, তারপরও 2 টাকা আমাকে দেয়নি। বলে, কে দেয়নি? অমুক হাজির বেটা, অনেক মালের মালিক। হঠাৎ টোটোতে একদিন আসলো, 2 টাকা চাইলাম তো ধুমকি দিল, মাবুদ এর ব্যবস্থা করো। 17 লাখ টাকা খালি মসজিদে মাদ্রাসায় দান করেছে। রব্বুল আলামিন বলবে, দাঁড়া, তোর নামে কিলেম আছে। কে না তোর গ্রামের পূর্ব পাড়াতে ওই যে হবিবুর রহমান টোটোওয়ালা, একদিন 2 টাকা দিসনি। বলবো, আল্লাহ, ওটাও কিলেম হয়ে গেছে? বলে, হ্যাঁ। এখন তোর 17 লাখ টাকার দানের মালটা দিয়ে তুই ওর কাছে মাপ চেয়ে নে, আর যদি ওতে রাজি না হয়, তাহলে তুই বোঝ কি করবি। আমি রব, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইজলামুন। मुझे मंजूर नहीं किया, अपनी बात क्या करूं, लेकिन बात ही से बात आता है, तब मैं क्या करूं। আমি বলছি না যে আমি ভালো মানুষ, এটা আপনাদেরকে বলবো। আল্লাহ আমাকে একটা 4 চাকা দিয়েছে এই দুনিয়া ঘোরার জন্য। তেল তো আমি ভরি, যেখানে তেল ভরি দেখা যাচ্ছে 1585 টাকা, 85 টাকা 67 নয়া পয়সা। এমনি করে দেখে নিলাম, মানে 85 এবার নেবে। ওকে যদি দিই 1500 টাকা, তো ও তখন 85 পর্যন্ত নিবে, 67 নিবে না। আমি বলি, ভাই তুই আর একটা, আমার 23 পয়সা চলে যাক তাও ভালো, কিন্তু তোর 33 পয়সা চলে যাক তাও ভালো, নাহলে ফোন পেতে আমি 1 টাকা বেশি বেড়ে। কথা হচ্ছে, সামান্যর জন্য কিয়ামত আটকে যাবে। তো ওটা ওরা খুশি খুশি ছেড়ে দেয়, ওটা দাবি রাখে না। ওরা বলে, জান হয়ে গেছে, এটা বলে দিলে তো আপনার মা, আর কিয়ামত নেই। আপনাকে যদি ওই টোটোওয়ালা বলে দেয়, ঠিক আছে ভাই যাও,
2 টাকার লাগবে না, কিন্তু ওকে ধমকিয়ে দিয়ে আপনার টাকা 3 টাকার জায়গায় আপনি 5 টাকা কম দেন, ওর হাতটা ধরে বলেন ভাই আর খুচরো নাই, এটাই দিলাম ভাই, তুই এটা মেনে নেবে, তাহলে আর আপনার কিয়ামত নাই। আর যদি বলেন ধুৎ, ধুৎ, যা, আপনি ভাবলেন যে ওর কাছে আমি ছোট হব, ও মনে মনে ভাবছে পিড়ে একদিন রস বের করে তোর তেল বের করে নিবে, পিড়বো যেদিন সেদিন তোর সর্ষে বুঝবে যে কত তেল হবে, সেই দিনটা কঠিন দিন। রব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে সমস্ত বিচারক থেকে, সমস্ত আপনার কিনা যারা পৃথিবীতে বিচার করেছে, পার্টির বিচার করেছে, গ্রাম্য বিচার করেছে, আবার আপনার কিনা যারা সর্দারকে নিয়ে বিচার করেছে, হক বিচার পায়নি, ওই লোকগুলো কিয়ামতের দিনে বিচার নেবে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। এবার সমস্ত বিচার যখন হয়ে গেল, জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল। মধ্যখানে একটা তাফসীর এইরকম আছে, এটাকে কেউ জাল জয়ীব মৌজু বলছে। কিয়ামতের ময়দানে একটা সহি হাদিস আগে বলে নি, সমস্ত হাসর বেটে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবে আমার দ্বারা এই কাজ হবে না, আজকের দিনে আমি আল্লাহর কাছে কি করে দাঁড়াবো আমি নিজেই ভাবতে পারছি না। আমাকে বলা হয়েছিল ফালা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, খবরদার ওই গাছের কাছে যাবি না। আমি চলে গেছিলাম, আমি নিজের ব্যাপারে ভুগছি, তোমরা চলে যাও। হযরতে নূহ আলাইহিস সালামের কাজ, সমস্ত হাজরবাসী নূহ আলাইহিস সালামের কাজ যাবে। হযরতে নূহ আলাইহিস সালাম জবাব দেবেন হাসরবাসীরে, আরে কত মহব্বতের মানুষ আড্ডা তো ডাকছে, আমাদের কেউ নেই গো, কেউ ডাকছে না। আমাদের বউরা জেনে নিয়েছে যে পাঁইতারা করে বেড়াচ্ছে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। হাসরবাসীরা চলে যাবে নূহ আলাইহিস সালামকে ছেড়ে দে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। হে নবী মূসা, চলো আজকের দিনে আল্লাহর কাছে আমার একটু বিচার, মানে একটু আল্লাহর কাছে গিয়ে আমাদের বিচার করে দাও। মূসা আলাইহিস সালাম পারবে না। হযরতে মূসা বলবে তোমরা চলে যাও হযরত ঈসার কাছে। হযরত ঈসার কাছে যখন হাসরবাসী পৌঁছাবি, তখন হযরত ঈসা বলবে ওরে ভাইরে, কোনো নবীর কাছে গিয়ে লাভ নাই। আজকের দিনে যদি কেউ কিছু আল্লাহর কাছে করতে পারে, একটা যুক্তি দিছি, তোরা চলে যা। আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, বিশ্ব নবী আল্লাহর আরশে সাজদায় পড়ে থাকবেন, সাজদায় পড়ে ডুকরে ডুকরে কাঁদবেন। আমার রব তার পবিত্র হাতটা বিশ্বনবীর মাথার চুলের ভিতরে এমনি করে ভরে তুলে বলবে ইয়া মুহাম্মদ হাবিবি, হে আমার বন্ধু মুহাম্মদ, কেন তুমি কাঁদছো, কেন তুমি কাঁদছো? আল্লাহর নবী জোরে কেঁদে উঠে বলবেন ইয়া রব্বি উম্মতি উম্মতি। আল্লাহ বলবেন হে নবী, আজকের দিনে তোমার উম্মতের শাফাত গ্রহণ করা হবে, এসো, আমি আল্লাহ তোমাকে পাওয়ার দিলাম। আম্মা জান সে প্রশ্ন করলেন বিশ্ব নবী গো, কঠিন কিয়ামতের দিনে নিজের উম্মতকে কি করে চিনবেন? আল্লাহ নবী বলেন রে আয়েশা, একদল ঘোড়ার ভিতরে যদি কোনো ঘোড়ার চেহারাটা জল জল করে নূরের আলোতে জ্বলে, ওকে চেনা যাবে কি যাবে না? আয়েশা বললেন নিঃসন্দেহে চেনা যাবে। বিশ্বনবী বললেন আমার উম্মতকে চেনা বড় সহজ, তাদের উজুর অংশগুলো নূরে ঝকমক করবে। আমি সেই দেখে দেখে জান্নাতে নিয়ে যাব। বন্ধুরা আমার, বাকি থাকলো বেঈমান, মুশরিক, কাফের, ফাসিক, সব হাসরে মাঠে ত্রাহি ত্রাহি করবে। ওরা রবকে প্রশ্ন করবে, হে রব, আজকের দিনে রব আকেল ছিলেন, রব আমরা চিনি নাই বুঝি নাই, তাই এরকম আমরা কেন হয়ে গেলাম? বলবে তোমরা শয়তানের জন্যে
আগে যেটা বললাম ওটা সহিয়া দিয়েছে, এইটা কিন্তু কিছু আপনার কিনা অনেকে সন্দেহ করছে, বলবে তাহলে শয়তান কে একবার দেখিয়ে দেন। সেদিন আজাজিলকে দেখিয়ে দেওয়া হবে। ওই যে মালটা দাঁড়িয়ে আছে, সবাই যাবে আজাজিলের কাছে, বলো আজকের দিনে তুমি চলো, তুমি হুকুম করেছো আমরা মেনে নিয়েছি, অমুকে করে বোম ফাটাও, এই মালগুলোও থাকবে সেই দিনে, যারা নেতৃত্ব দিয়েছে দুনিয়াতে, অমুককে মারো, অমুককে মার্ডার করো, তুমি তো কত কুবুদ্ধি দিয়েছো, এ পূজা করো, পূজা করো, দেবদেবী পূজা করো, পাথর পূজা করো, মূর্তি পূজা করো, তুমি দিয়েছো মাজারের কাছে চলে যাও, মাল পেয়ে যাবে। এগুলো সব যখন তুমি করিয়েছো, আজকের দিনে তোমাকে সুপারিশ করতে যেতে হবে। শয়তানকে যখন এই চাপটা দেওয়া হবে, শয়তান তখন কি বলবে? শয়তান কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকতে থাকতে যখন এই চাপটা ওকে সৃষ্টি করা হবে, তখন শয়তান হাসরবাসীকে ডেকে বলবে, হাসরবাসী আমি কষ্টে আছি, তোমরা কষ্টে নাই, আর তোমরা কষ্টে আছো আমি নাই, এটা তো নয়। এখানে সবাই আমরা কষ্টের মধ্যে রয়েছি, তাইলে আজকের দিনে কষ্ট সবারই সমান। আমার উপরে মালামাত করে লাভ নাই, আমার উপরে চাপ দিয়ে কোনো লাভ নাই, আমাকে বেশি করে তোমরা চাপ দিয়ে কোনো লাভ করতে পারবে না। একটা কাজ করো, তোমরা পাথর লাও আর নিজের বুকে মারো। দাঁড়ান ভাই, যা একটা খুঁজি এখনই আবার পেছি না। পেয়েছি। শয়তান কি বলবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত হাসরবাসীকে বলবে, অকাল শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আমি একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, একটু ধ্যান দেন। আমি নিজেকে বলছি, আপনাদেরকে নামাজ রোজা করতে হবে না, আমি দেখে নিব। আপনাদেরকে কাউকে নামাজ রোজা করতে হবে না, যত পারবেন গুনাহ করেন, কিয়ামতের দিনে আল্লাহর সঙ্গে আমি দেখে নিব। আপনার নামাজ রোজা ছেড়ে দিলেন, কিয়ামত শুরু হয়ে গেল, আমার কাছে এলেন, এই যে বলেছিলেন যে সেই দিনে দেখে নেবো, এখন আমাদেরকে জাহান্নাম যে পিঠে ঢুকাচ্ছে, দেখো চলো আল্লাহর কাছে। তা আমি যদি বলি যে আমি ওয়াদা খিলাফ করলাম, যা পারবি করে নেবেন, কি করুন? আমি ওয়াদা খিলাফ করলাম, যা পারবি করে নেবেন, আল্লাহর সঙ্গে দেখে নেবো বলেছিলাম, দেখবো না, ওয়াদা খিলাফ করলাম, কি করবেন তখন? হ্যাঁ, ওইটাই বলবে শয়তান। অকাল শাইতান, সেই দিন শয়তান বলে, লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি, আমার উপরে তোদের মালামাত করে কোনো লাভ নাই, তোরা নিজের বুকে নিজে পাথর মারগা, মাথায় পাথর মারগা, মাথা ঠুকগা, কাজে লাগবে। তোরা যেখানে যাবি আমিও সেখানে যাব, আমি তো আপার লেভেলের এসিতে থাকবো না। তোর আর আমার, মূর্তি পূজক আমার, কবর পূজক আমার, আমার হুকুম যারা শুনেছিস তোদের সঙ্গেই তো আমি রয়েছি। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি, নিশ্চয় আল্লাহ যা ওয়াদা করে ওই ওয়াদা সত্য। কত সুন্দর কথা বলছে শয়তান, আল্লাহর ওয়াদা সত্য। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, তোদের সঙ্গে আমি যা ওয়াদা করেছিলাম সেটা খিলাফ করে দিলাম, যা পারবি করগা, পাথরে মাথায় মাথায় পাথর মার আর চল একসঙ্গে জাহান্নামে ঢুকি। এদিকে যখন চলবে নাটক, নাটক চলছে মানে অনুসারীদের সঙ্গে শয়তানের, বেঈমানদের সঙ্গে শয়তানের, আল্লাহ এইদিকে তখন সুইচ দিবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা দাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। কি বলে? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতিহি ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ বলবে, ফেরেশতার দল, ওদের নাটক দেখার জন্য আমি কিয়ামত করিনি, চাবুক মারো। এরা চাবুক মারো, চল আগে বার, চল জাহান্নামের দিকে আগে বার। পিটাতে পিটাতে মাস্তান, অনুসারী, নেতা, শ্রোতা যত আছে সবকে পিটিয়ে জাহান্নামে ভরে দেবে। আর যখন জাহান্নামে দারোয়ান বলবে, তোদের কাছে কি
19 অক্টোবর উঠে 20 অক্টোবর পর্যন্ত 2 দিন জলসা করেনি। নূর মোহাম্মদ কি বলেনি রে জাহান্নামের আজকের দিনের কথা বলেছিল বলেছিল এগুলা নাটক মনে করেছিলাম। ভাইয়া আমি অনেক অসুস্থ। প্রথম যদি বলি তাহলে আপনারা ভাবুন কে রে, কে এটা ওকে ধরলে ট্যাংসুটা করে দিয়ে মেরে হাজামো করছি এইখানে চলে এসছে। বুদ্ধি দিয়েছি চলে যাও শিলিগুড়ি স্টেশনে চলে যাও। এখানে জালসা চলছে, ওবার আরেকটা জালসা লাগিয়েছে। সে শুধু কিয়ামতের কথা বলছি তখন থেকে আমি। আপনারা যদি এক বেঈমান, আপনারা যতগুলো বসে আছেন বেঈমান এক, আমি 99 বেঈমান, 100 হয়ে গেল। বক্তা বেশি বেঈমান। এতক্ষণ আমি বকলাম কিন্তু আমার চোখে পানি নাই। তার মানে কি আমার হালাত চলছে বেঈমানি হালাত। তাছাড়া আপনাদের ইফেক্ট পড়বে না কেন? জাহান্নামের কথা, কিয়ামতের কথা শুনলে সাহাবীদের চেহারাটা চেঞ্জ হয়ে যেত। চেহারা সেই হাদিসে, সেই বুখারীর হাদিস আছে, কয়েকজন সাহাবী মসজিদে নববীতে বসে বসে ফুসফিস করে কথা বলছে, জোরে বলছে না। হ্যাঁ, মুখ একদম সাদা হয়ে গেছে, ফ্যাকসা, ঠোঁট শুকিয়ে গেছে। وعن حذيفة وسيد الغفاري رضي الله تعالى عنه قال نحن نذكر আমরা মসজিদে বসে বসে গল্প করছি, আলোচনা করছি। আলোচনা করতে করতে ঠোঁট শুকিয়ে গেছে, পানি দিলে মনে হচ্ছে গল গল করে 2-4 লিটার করে পানি খাবো, এত ভিতর শুকিয়ে গেছে, চোখ সব ছলো ছলো, মুখ শুকিয়ে গেছে। এই দৃশ্যটাকে দেখলেন আল্লাহ রসুল, হুজরা থেকে দেখছেন। ওরা ওখানে বসে কি আলোচনা করছে। আল্লাহ নবী গুটি গুটি পায়ে হেঁটে এলেন। হেঁটে এসে বলছে মা তাজকুরুনা হুযায়ফা রে, কি আলোচনা করছ? মসজিদের ভিতরে কোনো দুনিয়া আলোচনা করা যায় না, আর তোমরা গভীর ভাবে আলোচনায় মেতে আসো। হুযায়ফা, আমার তো বুঝে আসছে না তোমরা কি আলোচনা করছো, তোমাদের চেহারাগুলো চেঞ্জ হয়ে গেছে। হযরত হুযায়ফা বলছেন, কাঁদো কাঁদো অবস্থায় সব সাথী যৌথ কণ্ঠে রাসূলকে উত্তর দিয়েছেন, নাজকুরুস সাআতা ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতটাকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেছি। আপনি যে কিয়ামতের বর্ণনা দিচ্ছেন, ও রাসূল গো, এটা কেমন করে পার হব, এই চিন্তায় আমরা এখানে চিন্তিত, গভীর চিন্তায় রয়েছি। আল্লাহর নবী, রাস্তা কিছু আছে কি? নবীজি বললেন, ইন্নাহু লান তাকুমা হুযায়ফা রে, কিয়ামত কোনদিন হবে না। ফাইন্নাহু লান তাকুমা, কিয়ামত কোনদিন হবে না, হবে না, হবে না। আমি নবী মুহাম্মদ বলছি কিয়ামত কোনদিন হবে না। হাত্তা তারাউনাহা আসরাতা আয়াতিন, কিয়ামত হবে না রে হুযায়ফা যতদিন 10টা জিনিস চোখে না দেখবে। 10টা জিনিস যখন চোখে দেখবে তো মনে করে লাও কিয়ামত রানিং হয়ে গেছে। সেই 10টা জিনিস নবীজি গুনিয়ে দিলেন। 1 নম্বরে দাজ্জাল আসবে, 2 নম্বরে দুঃখান আসবে, 3 নম্বরে ইয়াজুজ আসবে, 4 নম্বরে মাজুজ আসবে, 5 নম্বরে 3টে আপনার ভূমিকম্প হবে, 5, 6, 7 যেটা একটু আগে বলেছি, পূর্ব দিক থেকে একটা, পশ্চিম দিক থেকে একটা, জাজিরাতুল আরব থেকে একটা। 8 নম্বরে
হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে আসবে, আর 9 নম্বরে পূর্ব দিক থেকে একটা আগুন বের হবে, আর 10 নম্বরটা আর 9 নম্বরে পূর্ব দিক থেকে একটা আগুন বের হবে, 10 নম্বরে সমস্ত মানুষকে হাসরের ময়দানে জমা করে দেবে। হুযায়ফা, যে বিষয়টা নিয়ে তোমরা চিন্তা করছো ওটা চিন্তারই ব্যাপার। একটা উদাহরণ দিব, দুনিয়াবি ব্যাপারে আমরা খুব চিন্তা করি কিন্তু আখিরাতের ব্যাপারে করি না। এই বাংলাদেশের শ্রোতারা খুব মন দিয়ে শুনে, একটু গোলমাল হয়ে গেলে আবার উঠে বলবে যে আপনি এখানটা ভুল বললেন। ভালো লাগে কথা। আপনারা আমার এখন যদি একটা ভুল বলে ধরে দেন, আমি খুশি হব। আমি তো মানুষ, আপনার মতনই মানুষ, আপনি যেমন মানুষ ওরকম মানুষ। আপনারা নিচে বসে আছেন, আমি আবার স্টেজে, তারা বরাবর চেয়ারে, তাহলে আমার দাম বেশি? এটা ভুল ধারণা। দাঁড়ি দুটো পাল্লা, যেটাতে মাল আছে ওটা নামতে থাকবে, যার মাল নাই সে ওপরে থাকবে। যেটা ওজন বেশি ওটা নিচে থাকবে না ওপরে? নিচে। আপনাদের দাম বেশি বলি নিচে বসেছেন, আমি বাঁদর বলি ডালে বসে। এইটুকুই তো পার্থক্য। আমার ভুল ধরে দিলে আমি আপনাকে ওস্তাদ বলবো, আমি খুশি হব। তো বাংলাদেশে জালসা করছি, তো আমি এক জায়গায় বলছি যে মানুষ থানার বড়বাবুকে যত ভয় খায় কত আল্লাহকে ভয় খায় না। বলছে মৌলানা এটা ভুল বললেন। আমি ঠিকই বলেছি। দেখো, আজকে এতক্ষণ কিয়ামতের কথা বলছি, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, চিন্তা নাই। আর এইখানে বসে জালসা শুনছেন, আর বাড়ি থেকে ফোন এলো, হ্যালো কোথায়? বাড়িতে জালসা শুনছি, নূর মোহাম্মদ বকছে, একটু উঠে এসো, বাইরে এসো। বাইরে গেলেন, বলছি গত 3 দিন আগে যে মার্ডারটা হয়েছে হাই রোডের ওপরে, ওটা আপনার বড় ছেলেকে 2 নম্বর আসামি করে দিয়েছে, ওর বড় বেটাকে। ওর জালসা শুনবে? শুনবে না, পেরেশানি লেগে গেল। যেতে হবে, এই যাওয়াটা ভুল নয়, বাপের একটা দায়িত্ব আছে। এক্ষুনি বাড়ি ধরলো, বাড়িতে গিয়ে সমস্ত কাগজপাতি নিয়ে 3টে চ্যানেলে ফোন করবে। তোর মামাকে বল, তার বন্ধুকে বলবে, তার বন্ধুকে বলবে, এই চ্যানেল একটা আত্মীয়। দ্বিতীয় হলো গুন্ডা চ্যানেল, খাবির ডাকাতকে বল, কালু ডাকাতকে ফোন করবে, ডাকতে ওকে সোজা করতে হবে বড়বাবুকে। খামুকে আমার ছেলের নাম দেবে কেন? হালাকোর ছেলে ছিল না। আর একটা চ্যানেল হবে রাজনৈতিক চ্যানেল, প্রধানকে বল, প্রধান ফোন করবে ব্লকে, চেয়ারম্যানকে, একে ওকে ফোন করে, এমপি এমএলএ মমতাকে ফোন কর। এবার রাত 12টায় পেরেশানি শুরু হলো। কটায় শুরু হলো? 12টায়। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা চলার পর 1টা 2টো 3টে 4টা 5টা 4 ঘন্টা চলার 5 ঘন্টা যখন হয়ে গেল, তখন একবারে কলকাতা লালবাজার সেন্ট্রাল থানা থেকে ফোন করছে চোপড়া থানার বড়বাবুকে, স্যার ছেলেটা দোষী নয়, বাড়িতে ছিল না, ওর নামটা কেটে দেওয়া হোক। এই সন্ধ্যা থেকে এই পর্যন্ত বাপও খায়নি, মাও খায়নি, স্ত্রী খায়নি, ছেলে খায়নি, চাচা ভাতিজা ভাগনা যারা আছে, খাওয়া দাওয়া বন্ধ, পেরেশান আর পেরেশান। ছেলে কি করে জেল থেকে বাঁচবে এই নিয়ে পেরেশান। আর রাত ভোর 5টায় যখন খবর এলো ওর নাম কেটে দেওয়া হয়েছে, থানার বড় বলছে, হ্যালো হাজি সাহেব, আব্দুল জব্বার সাহেব বলছেন? হ্যাঁ বলছি। বলছে আপনার ছেলে কলিমুদ্দিনের নামটা কেটে দেওয়া হয়েছে, ও নির্দোষী। তখন বলছে ভাতটা গরম কর খায়, জানে শান্তি এলো, জানে শান্তি এলো। থানার বড়বাবুর একটা ফোনে পেরেশান লেগে গেছে। এরপরে যেই 4টা 20 বেজেছে,